নমস্কার। আজকে আমরা নাউন ক্লজের সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। ওদিকে আমরা সাবজেক্টিভ নাউন ক্লজ এসেনশিয়াল, ওএনসিএল আর ক্যাপিটাল এনসিএল কমপ্লিট করে এসেছিলাম। আজকে আমরা দেখো পিএনসিএল, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যে নাউন ক্লজগুলো হয়। তো পিএনসিএল ইন্ট্রোডিউসড হচ্ছে প্রিপোজিশন প্লাস দ্যাট অথবা কোনো ডব্লিউএইচ ওয়ার্ডস থাকবে, এটা কানেক্টিভ হিসাবে থাকবে। আমরা 1 নম্বরে চলে আসছি। পে কেয়ারফুল অ্যাটেনশন টু হোয়াট আই এম গোয়িং টু সে। তাহলে হোয়াট আই এম গোয়িং টু সে হচ্ছে এই টু প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করলো। আমি যা বলতে চলেছি তার প্রতি বা তাতে যত্ন সহকারে মনোযোগ দাও। এখানে হোয়াট আই এম গোয়িং টু সে এই টোটাল ম্যাটারটাকে টু প্রিপোজিশন গভর্ন করছে, তাই জন্য এটা পিএনসিএল। নেক্সট আমরা 2 নম্বরে চলে যাচ্ছি। There is no meaning in what you say. তুমি যা বলছো তার বা তাতে কোনো অর্থ নেই। তাহলে তুমি যা বলছো হোয়াট ইউ সে, তাকে ইন প্রিপোজিশন এটাকে গভর্ন করছে, অর্থাৎ টোটাল ক্লজটাকে একটা তা টাইপের ব্যাপার এনে, টোটাল ক্লজটাকে একটা তার বা তাতে, তা থেকে ব্যাপারটা আনতে হবে। সমস্ত এসেনশিয়ালগুলোই তাতে একটা সামেশন বা যোগ হয়ে প্রকাশ হবে। তো তাতে কোনো অর্থ নেই। 3 নম্বর, there are no complaints except that the day was too hot. দিনটা মাত্রাতিরিক্ত গরম ছিল, তাছাড়া আবার সেই তা এলো, তাছাড়া আর কোনো অভিযোগ ছিল না। অর্থাৎ এই এক্সেপ্ট দ্যাট, তাছাড়া, আর দ্যাট মতলব এটা। তাহলে এটা হলো আমার এই এক্সেপ্টের অবজেক্ট হিসাবে পড়লো। এক্সেপ্টের অবজেক্ট হিসাবে দ্যাট, দ্যাট সমান দিস। আমরা 4 নম্বরে চলে যাচ্ছি। I have no interest in whom and whom he said this to regarding me. আমার সম্পর্কে সে এই কথা কাকে কাকে বলল তা নিয়ে বা তাতে আমার কোনো আগ্রহ নেই। তাহলে এখানে ইন প্রিপোজিশন এই হোম থেকে শুরু করে মি পর্যন্ত টোটালটাকে গভর্ন করলো। সেজন্য এই এখান থেকে এতটা হবে ইন প্রিপোজিশনের অবজেক্ট তথা পিএনসিএল। নেক্সট আমি 5 নম্বরে চলে যাচ্ছি। দ্য চাইল্ড ওয়াজ অ্যাফ্রেড অফ দ্যাট হি উড ফল ডাউন। বাচ্চাটি নিচে পড়ে যাবে বা যেতে পারে, এই জন্য বা তার জন্য সে ভীত হলো। তো পার্টিকুলারলি এই ক্লজটা, এটা আমরা যখন স্মল এএনসিএল করতে যাব, আমি আবারও লিখব। তো এখন এটা অফ প্রিপোজিশন, তার অবজেক্ট হিসাবে এই দ্যাট, আর দ্যাট সমান দিস। তাহলে এখন এটা পিএনসিএল হয়ে আছে। ওখানে আমি এটা দেখাবো যে কি করে এটাই আবার স্মল এএনসিএল হচ্ছে। আচ্ছা, আর এই পিএনসিএল এর অ্যাভেলেবিলিটি খুব বেশি নেই, তো সেটা আমি এখানে লিখে দিয়েছি। আমি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। এবারে আমি চলে আসি সিএনসিএল সাবজেক্টিভে। সিএনসিএল কমপ্লিমেন্টাল নাউন ক্লজ, এটা কখন সাবজেক্ট হিসাবে কাজ করছে সেই ক্লজটা, সেটা আমরা বুঝবো। এটা ইন্ট্রোডিউসড হবে বাই বি ভার্ব থাকবে, তারপরে দ্যাট বসবে, অথবা ডব্লিউএইচ ওয়ার্ডস আসতে পারে। যেমন ইয়োর স্টেটমেন্ট ইজ দ্যাট ইউ ফাউন্ড মানি ইন দি স্ট্রিট। তোমার বক্তব্য হচ্ছে যে তুমি রাস্তায় টাকা পেয়েছো। তাহলে তোমার বক্তব্য, ইয়োর স্টেটমেন্ট ইজ দ্যাট মানে ইজ সমান, আর এখানে দ্যাট সমান দিস। তাহলে তোমার বক্তব্যটা হচ্ছে এটা, ইয়োর স্টেটমেন্ট ইজ দিস দ্যাট। নেক্সট 2 নম্বরে, লাইফ ইজ হোয়াট উই মেক ইট। জীবন হচ্ছে আমরা এটাকে যা তৈরি করি তা। তোমরা সবসময় লক্ষ্য রাখবে যে নাউন ক্লজ হলে সেটা একটা তাতে সামেশন করে আসবে। দিস ইজ হোয়ার আই লিভ, এই হচ্ছে যেখানে আমি থাকি, বা এই হচ্ছে তা যেখানে আমি থাকি। আমরা আচ্ছা, লাস্ট 3 নম্বরে আমরা বলে এসেছিলাম দিস ইজ হোয়ার আই লিভ, এই হচ্ছে তা যেখানে আমি থাকি। তাহলে
এই যেখানে আমি থাকি ওটা কমপ্লিট করা যায়নি কাগজ পেপারটার ভেতরে, তো আমি এখানে নিয়ে এসেছি। এনিওয়ে 4 নম্বর, দ্য স্টোরি অফ আনারকলি ওয়াজ দ্যাট, আমি এখানে দেখাতে চেয়েছি যেগুলো বড়ও কিন্তু হতে পারে। কিরকম? The story of Anarkali was that she had loved Jahangir, the son of Akbar. Sorry, এখানে অফটা পড়েনি। The son of Akbar, the greatest Mughal emperor. But for that, she had to be buried living. তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো ক্লজ আছে। হোক টোটালি দ্যাটের এখান থেকে শুরু করে এতটা টোটালটাই কিন্তু আমার সিএনসিএল সাবজেক্টিভ। কেন সাবজেক্টিভ? সেটা হচ্ছে এই টোটাল ঘটনা একে রিপ্রেজেন্ট করছে, দি স্টোরি অফ আনারকলিকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, তাহলে দি স্টোরি অফ আনারকলি হচ্ছে যে আনারকলি গল্পটা হচ্ছে যে সে সব থেকে মহান মুঘল সম্রাট আকবরের ছেলে জাহাঙ্গীরকে ভালোবেসেছিল, কিন্তু তার জন্য তাকে জীবন্ত কবরস্থ হতে হয়েছিল। তা এই টোটাল সেন্টেন্সটা কিন্তু আমার দি স্টোরি অফ আনারকলি, সেই জন্যই এটা সাবজেক্টকে রিপ্রেজেন্ট করছে বলে এই ক্লজের নাম হয়েছে সিএনসিএল সাবজেক্টিভ। আমি 5 নম্বরে চলে যাচ্ছি। মাই প্রবলেম ইজ হাউ আই শুড হেল্প দেম। আমার সমস্যাটা হচ্ছে কি? আমার সমস্যাটা না কিভাবে আমি তাদেরকে সাহায্য করব তা। তাহলে হাউ আই শুড হেল্প দেম হচ্ছে মাই প্রবলেমের সঙ্গে ইকুয়ালিটিটা আছে। এখানে বি যেগুলো আছে, ওয়াজ যেগুলো আছে, এগুলো অ্যাকচুয়ালি ইকুয়ালিটি বা ইংরেজি আমরা যদি ম্যাথামেটিক্সে যাই এটা সমান চিহ্ন টাইপের। তারপর আমরা 6 নম্বরে চলে আসি। দেয়ার ইজ হোয়াট ইউ ওয়ান্টেড টু নো। এই হচ্ছে যা তুমি জানতে চেয়েছিলে তা। ঘুরে ফিরে তাহলে হোয়াট ইউ ওয়ান্টেড টু নো ইকুয়ালস টু ইজ। আচ্ছা, এবারে আমার এএনসিএল থেকে আমরা সরি এটা সিএনসিএল হবে। এটা সিএনসিএল হবে, সরি। সিএনসিএল থেকে আমরা নাউন ফ্রেজে যেতে পারি। কিরকম? মাই প্রবলেম ইজ, এটা প্রথম আমার এটা মাই প্রবলেম ইজ হাউ আই শুড হেল্প দেম, এটা আমরা কনভার্ট করে নিয়ে চলে আসবো হাউ টু হেল্প দেম। মাই প্রবলেম ইজ হাউ টু হেল্প দেম, এটা ফ্রেজ হয়ে গেল, এর ভেতরে কোনো ফাইনাইট ভার্ব নেই। বাংলাটা লেখা আছে আমার সমস্যাটা হচ্ছে কোনোভাবে তাদেরকে সাহায্য করা যায় তা। এবারে আমরা সিএনসিএল অবজেক্টিভে চলে যাচ্ছি। আচ্ছা, একটুখানি বলে নিই যে সিএনসিএল সাবজেক্টিভ ব্যাপারটা ছিল কিন্তু এরকম, আমি পরে প্রত্যেকটার পজিশনিং দেব। তো এই সাবজেক্ট এই সমান হয়ে সমান মতলব বি ভার্ব এখানে একটা, আর এখানে দ্যাট দিয়ে ক্লজটা স্টার্ট হবে, অথবা কোনো ডব্লিউএইচ দিয়ে ক্লজটা স্টার্ট হবে এরকম, অথবা ডব্লিউএইচ দিয়ে ক্লজটা স্টার্ট হবে। এইটা হচ্ছে আমার সিএনসিএল সাবজেক্টিভ। এবার আমি চলে যাচ্ছি অবজেক্টিভে। হিজ ফাদার, এরও অ্যাভেলেবিলিটিটা খুব পুয়ার। এই যে আমরা যেখানে সিএনসিএল এর অবজেক্টিভ দেখাতে চলেছি, এর অ্যাভেলেবিলিটিও খুব পুয়ার। খুব দুটো একটা নমিনাল সেন্টেন্স আছে। হিজ ফাদার মেড হিম হোয়াট হি ওয়ান্টেড টু বি, তার বাবা তাকে বানালো যা সে হতে চেয়েছিল। তো এখানে হোয়াট হি ওয়ান্টেড টু বি এই হিমকে বোঝাচ্ছে, আর হিমটা কি? হিমটা হচ্ছে মেড ভার্বের অবজেক্ট। সেই কারণে হোয়াট হি ওয়ান্টেড টু বি হচ্ছে হিমের অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এটা একটা ক্লজ, অতএব এটা হচ্ছে সিএনসিএল অবজেক্টিভ নন ক্লজ। আচ্ছা, এর সঙ্গে একটা তুলনা আমরা টানি। শি লেট মি নো হোয়াট আই ওয়ান্টেড টু নো ফ্রম হিম, এটা আমি লিখেছি ডাইরেক্ট অবজেক্ট ওএনসিএল। এখানেও কিন্তু নোটা এই মি এর অবজেক্ট। তাহলে আমরা এখানে এটা দেখাই, শি লেট মি নো, সে আমাকে জানালো হোয়াট আই ওয়ান্টেড টু নো ফ্রম হিম, ফ্রম হার, তার কাছ থেকে আমি যা জানতে চেয়েছিলাম তা সে আমাকে জানালো। এখানে কিন্তু নোটা, এই নো হচ্ছে ঠিক এরই মতো মি এর অবজেক্ট, কিন্তু হলে কি হবে? এই নো ইটসেলফ একটা ভার্বের ফাংশন করে। যেহেতু ভার্বের ফাংশন করে,
তাহলে ও যে অবজেক্ট নেবে সেটা কিন্তু সিএনসি এর অবজেক্টিভ হবে না। সেটা হয়ে গেল ভার্বের ডাইরেক্ট অবজেক্ট, অতএব ডাইরেক্ট অবজেক্ট ওএনসিএল হয়ে যাবে। চেহারা কিন্তু একই রকম। এইবার আমরা চলে যাব স্মল এএনসিএল এ। স্মল এএনসিএল এর নামকরণটা কেন করা হয়েছে সেটা আমি পরে বোর্ডে লিখে দেবো। আগে আমরা ক্লজটা সম্বন্ধে বলে নিই। এটা ইন্ট্রোডিউসড হবে, অ্যাডজেক্টিভ থাকবে এবং অ্যাডজেক্টিভের পরে এপি লিখেছি, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা অনুপস্থিতি থাকবে। আর শুধুমাত্র দ্যাট দিয়েই এই ক্লজ হবে। এখানে কিন্তু অন্য আর কোনো ডব্লিউএইচ ওয়ার্ড আসবে না। আর বাংলা বানানটা দাঁড়াবে এই কারণে, এই জন্য যে। চলে আসি 1 নম্বরে। সেই ওখানকার আমরা ওই সেন্টেন্সটাকে আবার কোট করছি, পিএনসিএল এর কোডটাকে। দ্য চাইল্ড ওয়াজ অ্যাফ্রেড, ওখানে অফ লিখেছিলাম, অফ লিখলে পিএনসিএল হয়ে যাবে, নাউন ক্লজ। কিন্তু অফটা অফ করে আমি যদি শুধু দ্যাট বসাই তাহলে হি উড ফল ডাউন, টোটাল সেন্টেন্সটা তখন এটা হয়ে যাবে স্মল এএনসিএল, অর্থাৎ অ্যাডভার্বিয়ালি ইউজড নাউন ক্লজ। আচ্ছা, গেল এটা। 2 নম্বরে আসছি। দে ফেল্ট সরি দ্যাট, তারা দুঃখ প্রকাশ করলো যে দে হ্যাড লস্ট দ্য ম্যাচ, তারা ম্যাচটা হেরে গিয়েছে বা হেরে গিয়েছিল। 3 নম্বর, হি ওয়াজ ইন্টারেস্টেড দ্যাট দ্য ম্যাজিক শো হ্যাড অ্যাট্রাক্টেড হিজ কিউরিওসিটি, তাহলে সে এই ব্যাপারে উৎসুক হয়েছিল যে ম্যাজিক শোটা তার কিউরিওসিটিকে আকর্ষণ করতে পেরেছিল। she did not seem hopeful, এখানে অব আন্ডারস্টুড আছে, she did not seem hopeful, তাকে আশাবাদী মনে হয়নি এই ব্যাপারে যে, বা এই জন্য যে he would recover soon, he বলতে এই সি যে মহিলা তার কোনো পুরুষ সঙ্গী, he would recover soon, সে তাড়াতাড়ি সেরে উঠবে, সেই ব্যাপারটা তাকে আশাবাদী মনে হয়নি, বা আমরা বলতে পারি তাকে আশাবাদী মনে হলো না যে এই কারণে যে সে আবার সেরে উঠবে। তো এখানে আমরা দিয়েছি একটা ভিআইপি কথা লিখেছি। এই ভিআইপিটার অর্থ হচ্ছে ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন, অর্থাৎ স্মল এএনসিএল এর ক্ষেত্রে আমরা যে ভার্বগুলো ব্যবহার করব সেই ভার্বগুলো কি কি হতে পারে, যেমন বি হতে পারে, বিকাম হতে পারে, ফিল হতে পারে, গেট হতে পারে, গ্রো হতে পারে, সিং হতে পারে, অ্যাপিয়ার হতে পারে, লুক হতে পারে, এটসেট্রা, আরো দু একটা থাকতে পারে। এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোর পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, এরা অ্যাডজেক্টিভ নিয়ে এরপরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, সেই প্রিপোজিশনটা আন্ডারস্টুড রেখে যদি দ্যাট দিয়ে কোনো ক্লজ আমরা করি সেটাই হবে কিন্তু আমাদের স্মল এএনসিএল। এবার আমি এখানে একটু তোমাদের বোঝাবো যে কেন এটার নাম স্মল এএনসিএল হলো। ধরা যাক এই সেন্টেন্সটা, দ্য চাইল্ড ওয়াজ অ্যাফ্রেড, এখানটা আমি লিখছি অ্যাফ্রেড এর পরে যদি অব বসিয়ে দ্যাট বসাই, এই প্রিপোজিশন এই টোটাল ক্লজটাকে গভর্ন করে, সেই জন্য তখন এর নাম হয়ে যাবে পিএনসিএল। দ্যাট ইজ, এটা একটা নাউন ক্লজ। আবার আমি যদি এখানে দ্যাটটাকে অফ রাখি তাহলে কি হলো, এই দ্যাট আমি মুছে দিলাম, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আমি অফ করে দিলাম। তো তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে দ্য চাইল্ড ওয়াজ অ্যাফ্রেড দ্যাট, শিশুটি এই ব্যাপারে ভীত হলো যে সে পড়ে যাবে বা সে পড়ে যেতে পারে। তাহলে তখন এই আমার যে এখান থেকে দ্যাট থেকে শুরু করে যে ক্লজটা, এই ক্লজটা হয়ে যাচ্ছে আমার অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, তখন এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, এটা রিজন হয়ে যাচ্ছে। তখন শিশুটি এই ব্যাপারে ভীত হলো বা এই কারণে ভীত হলো যে সে পড়ে যাবে, তাহলে ওখানে কারণ রিজন আসছে, ওটা অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। অ্যাডভার্ব ক্লজ আছে 9 ধরনের, তার ভিতরে এটা অ্যাডভার্ব ক্লজ রিজনের মধ্যে পড়ে। যখন আমি অ্যাডভার্ব ক্লজ অফ রিজনের উপরে কোনো ভিডিও দেবো তখন আবার এটা রিপিট করবো।
তাহলে একদিক থেকে এটা অ্যাডভার্ব ক্লজ, আবার অন্য দিক থেকে অফটা বসিয়ে দিলে এটা পিএনসিএল তথা নাউন ক্লজ। এই দুটোর কম্বিনেশনকে মেলাতে গেলে এই দুটোকে কম্বাইন করা হলো, এই দুটোকে কম্বাইন করার ফলে কি হলো না, গ্রামারিয়ানরা বললেন যে এটা এটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাডভার্ব ক্লজ টু বি ইউজড, দিস ইজ আ নাউন ক্লজ বাট ইট হ্যাজ বিন ইউজড অ্যাডভার্বিয়ালি। তাহলে অ্যাডভার্বিয়ালি যেহেতু ইউজ হলো, তাহলে এটাকে আমি সংক্ষেপে নামকরণ করেছি স্মল এ এন সি এল। অ্যাডভার্বিয়ালি, এই ছোট এটা বোঝাচ্ছে অ্যাডভার্বিয়ালি ইউজড, এন ফর নাউন, সিএল ফর ক্লজ, অ্যাডভার্বিয়ালি ইউজড নাউন ক্লজ। এবার আমি নেক্সটে চলে, আচ্ছা এবারে আমি তোমাদের দেখাচ্ছি নাউন ক্লজ আইডেন্টিফিকেশন চার্ট, অর্থাৎ নাউন ক্লজ কোন কোন পজিশন নেয়। অনেক সময় দেখতে একরকম মনে হলেও সেটা কিন্তু যে ক্লজটা বলে আমরা ভাবছি সেটা নাও হতে পারে। সেই ব্যাপারটা পরিষ্কার করার জন্য আমি নাউন ক্লজ আইডেন্টিফিকেশন চার্ট দিয়েছি। প্রথমে দেখো এসেনশিয়াল। এসেনশিয়ালের পজিশন হবে, প্রথমে এসেনশিয়াল বসবে, সেটা দ্যাট দিয়ে বসতে পারে বা অন্য কোনো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েও বসতে পারে। এরপর ট্রানজিটিভ ভার্ব থাকতে পারে, ইনট্রানজিটিভ ভার্ব থাকতে পারে। ট্রানজিটিভ ভার্ব থাকলে সে আবার অবজেক্ট নিতে পারে। তাহলে এটা আমার এসেনশিয়ালের পজিশন হচ্ছে সবসময় এই ভার্ব তার আগের পজিশন, সাবজেক্টের পজিশন, এটা সাবজেক্টের পজিশন। যেমন আমি এখানে সেন্টেন্সে লিখেছি দ্যাট ইউ শুড সে সো, তুমি যে এরকম কথা বলবে বা এই কথা বলবে তা আমাকে অবাক করেছে, সারপ্রাইজেস মি। এখানে ট্রানজিটিভ ভার্ব আছে, এটা সারপ্রাইজেস মি। এখন কথা হচ্ছে আমি যদি এই জাতীয় কোনো ক্লজকে আস্কিং এ যাই, তখন আমরা কিভাবে আস্কিং করব? আস্কিংটা কিন্তু আমরা কখনোই এসেনশিয়াল বা ওএনসিএল যাই বলি আমরা, সেটার উপরে আস্কিং আসবে না। আস্কিং আসবে প্রিন্সিপাল ক্লজের পার্টের উপরে। তাহলে সারপ্রাইজেস মি, এটা আমার প্রিন্সিপাল ক্লজ, যার সাবজেক্ট হচ্ছে এই পুরো এতটা আমার পুরো সাবজেক্টের কাজ করছে সারপ্রাইজেস মির সাবজেক্ট। তাহলে এটা ইনট্যাক্ট থাকবে, এটাতে কোনো হাত দেবো না। তাহলে আমরা কি লিখবো, এটা যেহেতু ট্রানজিটিভ ভার্ব ছিল সারপ্রাইজেস, এখান থেকে আমরা ডাজ সারপ্রাইজ করব। এবার একটা ইট, আমরা ফর্মাল একটা ইট নিয়ে আসবো। তাহলে লিখবো ডাজ ইট সারপ্রাইজ মি, এটা কি আমাকে অবাক করে যে তুমি এ ধরনের কথা বললে। তা এই যে আস্কিং, আস্কিংটা কিন্তু সব সময় আমাদের প্রিন্সিপাল ক্লজের উপর থেকে আনতে হবে। যেহেতু এখানে আমাদের আগেই ক্লজ রয়েছে, অতএব এটা কিন্তু ইট দিয়ে স্টার্ট করতে হবে। আর যদি এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব থাকে তাহলে কোনো ব্যাপার না, তাহলে আমরা জাস্ট অ্যান্টি ক্লকওয়াইজ করে দেবো। যদি এই ধরনের থাকে, এটা সাবজেক্ট, এটা আমার পেছনে চলে আসবে দ্যাট দিয়ে, আর এই পার্টে আমরা ইট নেব, এই পার্টে আমরা ইট নেব, ইট। আর এখানে যে ভার্বটা থাকবে, যদি বি ভার্ব থাকে, আমরা সেটাকে এখানে এনে এই সামনে বসাবো, দিয়ে শেষে আস্কিং দেবো। জাস্ট ঘড়ির কাঁটার মতো উল্টো দিকে ঘুরিয়ে দেবো। এখানে যে ভার্বটা পুট করা থাকবে সেই ভার্বটাকে আমরা পুরো ঘুরিয়ে দেবো। যেমন আর একটা এক্সাম্পল আমি এখানে লিখিনি, তবু বলছি, হোয়াট ইউ সেড মি, যা তুমি আমাকে বলেছিলে তা ইজ নট ট্রু। যদি এরকম হয় সেন্টেন্সটা, হোয়াট ইউ সেড মি ইজ নট ট্রু, তাহলে এরপরে হোয়াট ইউ সেড মি ইজ আসছে, এবার আমরা বলবো ইট ইজ নট ট্রু। এটা ইট ইজ ছিল, অ্যান্টি ক্লকওয়াইজ করবো, ইজ ইট নট ট্রু হোয়াট ইউ সেড মি ইয়েস্টারডে, ইজ ইট নট ট্রু হোয়াট ইউ সেড মি ইয়েস্টারডে, গতকাল তুমি আমাকে যা বলেছিলে সেটা কি ঠিক নয়। আস্কিংটা কিন্তু এইভাবে। বেশ, আমরা এই পার্টটা লেফট আউট করে দিচ্ছি। চার্টটা মুছে গেল। আচ্ছা, তাহলে আমার এসেনশিয়াল বোঝা গেল। এবারে আমরা আসছি ওএনসিএল। ওএনসিএল
সাবজেক্ট থাকবে, ভার্ব ট্রান্সিটিভ হবে, আর এখান দিয়ে আমার ক্লজটা পড়বে। এই যে ওএনসিএল, আই লাইক হোয়াট ইউ লাইক, তাহলে হোয়াট ইউ লাইক আমার ওএনসিএল, এটা আমার ওএনসিএল। এবার এটা কি সামনে আসতে পারে না? হ্যাঁ, এটা সামনে আসতে পারে। আমি বলতে পারি হোয়াট ইউ লাইক আই লাইক, আই লাইক হোয়াট ইউ লাইকও বলতে পারি, আমি বলতে পারি হোয়াট ইউ লাইক আই লাইক, অর্থাৎ সামনেও আসতে পারে, সামনেও আসতে পারে। তো এই দুটো পজিশনে আমার ওএনসিএল যেতে পারে। তো আমি ওএনসিএলটা মুছে দিলাম। এবারে আমার আসছে ক্যাপিটাল এনসিএল। ক্যাপিটাল এনসিএল নাউন, প্রোনাউন অথবা ইট, এটা আমার পজিশনিং সামনে থাকতে পারে বা ভেতরেও থাকতে পারে, কিন্তু যেখানেই আমার নাউন বা প্রোনাউনটা বসবে তারপরেই আমার দ্যাট দিয়ে এনসিএল ক্লজটা লিখতে হবে। যেমন ইয়োর স্টেটমেন্ট দ্যাট, এখানে দ্যাট মানে হচ্ছে একটা কি সমান। ইয়োর স্টেটমেন্ট সমান হচ্ছে ইউ হ্যাভ ফাউন্ড মানি ইন দি স্ট্রিট, রাস্তায় তুমি টাকা পেয়েছো, তোমার যে বক্তব্য ইজ আনবিলিভেবল, অবিশ্বাস্য। তাহলে আমি যদি এই যে এখান থেকে ইউ ফাউন্ড মানি ইন দি স্ট্রিট, এইটা আমার ক্যাপিটাল এনসিএল, এখানে দ্যাট বসেছে, দ্যাটের অর্থ ইকুয়ালিটি, সমান চিহ্ন করেছি। আর যদি এটা নাউন দিয়ে গেল, যদি প্রোনাউন দিয়ে যায়, হি সেড মি দিস দ্যাট হি উড নট কাম, সে আমাকে বলল যে সে আসবে না, তাহলে এখানে দিসের পর দিসের ইকুয়ালিটি টেনেছে দ্যাট দিয়ে, তাহলে দিস গেল, দ্যাট গেল, প্রোনাউন থাকলো। আর যদি ইট দিয়ে হয়, ইট দিয়ে হলে তাহলে ইটের পরে আমার ফাইনাইট ভার্ব বসবে, বসে অ্যাডজেক্টিভও থাকতে পারে, নাউনও থাকতে পারে। যেমন এখানটা আমি অ্যাডজেক্টিভ দিয়েছি, কিন্তু এর আগে আমি যখন দেখে এসেছি ইট ইজ আ পিটি বলে একটা দিয়েছিলাম, তোমরা দেখে নেবে, ওটা নাউন ছিল। এনিওয়ে, এই যে আমার অ্যাডজেক্টিভের পরে দ্যাট দিয়ে ক্লজটা বসবে। ইট ইজ আনফর্চুনেট দ্যাট হি ওয়াজ অ্যাবসেন্ট, এটা দুর্ভাগ্যের ব্যাপার যে সে অনুপস্থিত ছিল। তাহলে এখানে আমাদের এইটা আসলে এই ফর্মাল ইটকে রিপ্রেজেন্ট করে, এইটের নিজস্ব কোনো মানে নেই। তাহলে এই ইটটা আমরা পিছনে নিয়ে গিয়ে এভাবে লিখেছি, এটাও আমার ক্যাপিটাল এনসিএল এর ভেতরে আসবে। তাহলে আমার ক্যাপিটাল এনসিএল চলে গেল। এবারে আমি এই পার্টটুকু মুছে দিই। কেন এই পার্টটা লিখে দিলাম বলছি। এবারে আমরা আসছি, আগে সিএনসিএল লিখেছি, যদিও এরপরে পিএনসিএল আসার কথা। সিএনসিএল যেটা সাবজেক্টিভ, সেটাকে যেগুলো যেগুলো ক্যাপিটাল এনসিএল আছে এবং যে সমস্ত জায়গায় আমরা দ্যাট দিয়ে ওই নাউন বা প্রোনাউনটার পাশে বক্তব্যটা লিখছি, ঠিক সেই জায়গাটায় আমরা যদি একটা এইখানটা যদি একটা বিভাগ বসিয়ে দিই আর এখান থেকে এই প্রিন্সিপাল পার্টটা অফ করে দিই, তাহলেই এটা হয়ে যাবে আমার সিএনসিএল সাবজেক্টিভ। যতগুলো ক্যাপিটাল এনসিএল নাউনের পরেই দ্যাট দিয়ে আছে বা দিজের পরে দ্যাট দিয়ে আছে, সেইগুলো ইট দিয়ে যেগুলো, সেগুলো না। তো সেক্ষেত্রে আমরা ওই প্রিন্সিপাল পার্টটা অফ করে দিয়ে ঠিক দ্যাটের আগে যদি একটা বিভাগ বসিয়ে দিই, তাহলে সেটাই হয়ে যাবে আমার সিএনসিএল সাবজেক্টিভ। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারলে যে ক্যাপিটাল এনসিএল আর সিএনসিএল সাবজেক্টিভের সঙ্গে কি সম্পর্ক। শুধু প্রিন্সিপাল ক্লজটা মুছে দিয়ে একটা দ্যাটের আগে একটা বিভাগ আমাকে দিতে হবে সাবজেক্ট অনুযায়ী। আচ্ছা, এবার আমি আর একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এই সিএনসিএল সাবজেক্টিভের যেখানে দ্যাট নেই সেগুলোতে। মাই প্রবলেম ইজ হাউ আই শুড হেল্প দেম, আমার সমস্যাটা হচ্ছে আমি তাদেরকে কিভাবে সাহায্য করতাম। যেহেতু এখানে দ্যাট নেই, তাহলে দ্যাট যদি না থাকে তাহলে অন্য যে কোনো ডব্লিউএস থাকবে, সেই ডব্লিউএস দিয়ে আমরা এর পজিশনিংটা করব। প্রথমে বিভাগ যাবে, বিভাগের পরে তারপরে আমার ক্লজটা আমি বসাবো। তা এক্ষেত্রে কি শুধু বিভাগই বসতে পারে না, বিভাগ ছাড়াও অন্য যে কোনো ভিআইপি ভার্ব এখানে বসতে পারে।
ওকে, এবার আমি বাকি তিনটা দেখাচ্ছি। আচ্ছা, এবারে আমরা পিএনসিএল এর পজিশনিং দেখাবো। পিএনসিএল এর ক্ষেত্রে আমরা প্রিপোজিশন থাকবে, তারপরে দ্যাট অথবা ডব্লিউএইচ ওয়ার্ড বসবে, বসে আমার যে ক্লজটা হবে সেই ক্লজের নাম হবে পিএনসিএল। যেমন আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন, প্রিপোজিশন। ইন গভর্ন করলো হোয়াট ইউ সেড, তুমি যা বলেছিলে তাতে আমার কোনো আগ্রহ নেই। এখন অনেক সময় এমন হতে পারে যে এখানে প্রিপোজিশন আছে বলেই এই ক্লজ পিএনসিএল, না তা নয়। এটা দেখো, আই ডোন্ট নো, আমি জানি না, টু হুম হি ওয়াজ টকিং, কার সঙ্গে সে কথা বলছিল তা। এখানেও কিন্তু প্রিপোজিশন আছে হুমের আগে, এটা কিন্তু পিএনসিএল না, কেননা এটাকে একে গভর্ন করেনি, এখান থেকে এইটুকুকে গভর্ন করেনি। এটা হচ্ছে হি ওয়াজ টকিং টু সামওয়ান, সেই টু কার সঙ্গে সে কথা বলছিল সেটার জন্য একটু টকিং টু। সুতরাং এটাকে ভেবে কিন্তু পিএনসিএল ভাবলে ভুল হবে। আর এখানে আমার ভার্ব আছে ট্রানজিটিভ ভার্ব, ভিটি ট্রানজিটিভ, অতএব এটা কিন্তু আমার তখন ওএনসিএল এর আন্ডারে পড়ে, ওই জন্য আমি এখানে ওএনসিএল লিখে রেখেছি। চেহারা একই রকম আসবে কিন্তু এটা পিএনসিএল নয়, এটা হচ্ছে ওএনসিএল। আর পিএনসিএল গেল। সিএনসিএল সাবজেক্টিভটা আমি বলে এসেছি, তাই আমি সিএনসিএল অবজেক্টিভ বলবো। এটার পজিশনিং কিরকম হবে, চেহারাটা কিরকম হবে, প্রথমে একটা ট্রানজিটিভ এখানে সাবজেক্ট থাকবে, তারপরে একটা ট্রানজিটিভ ভার্ব এসে একটা অবজেক্ট নেবে, এবং যে অবজেক্টটা নিল সেই অবজেক্টটার ইকুয়ালিটি টাইপের একটা ক্লজ বসবে। এরকম হবে নাকি আই নো দ্য বয় হু হ্যাজ ডান দিস, না, সেটা কিন্তু হবে না। আই নো দ্য বয় হু হ্যাজ ডান দিস ওটা অ্যাডজেক্টিভ ক্লজ, ওটা রেস্ট্রিক্টেড রিলেটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ ওখানে ওই আই নো হিম, হিম যে অবজেক্ট ছিল সেই অবজেক্টের একটা সেকেন্ড আইডেন্টিফিকেশন দিচ্ছে, এই হিমটা কে, না যেই কাজ করেছে। এখানে কিন্তু তা না, এখানে ইকুয়ালিটি টানে। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, এক্সাম্পল খুব কম আছে তাই তোমাদের দিতে পারছি না। যেমন মাই ফাদার মেড মি হোয়াট আই ওয়ান্টেড টু বি, আমার বাবা আমাকে তা বানালেন যে আমি হতে চেয়েছিলাম। অর্থাৎ এখানে যে অবজেক্ট বসলো সেই অবজেক্টের ইকুয়ালিটি সম্পন্ন একটা ক্লজ বসাতে হবে, তবেই সে সিএনসিএল অবজেক্টিভ হবে, আদারওয়াইজ নট। চলে গেল 6। এবার আমরা আসছি স্মল এএনসিএল, যেটাকে আমরা অ্যাডভার্বিয়ালি ইউজড নাউন ক্লজ বলছি। সেখানে যে ভার্বগুলো ব্যবহার হবে সেই ভার্বগুলো হচ্ছে ভিআইপি ভার্ব, দ্যাট ইজ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন, সংক্ষেপে আমি ভিআইপি করেছি। কি কি ভার্ব আসতে পারে, বি ভার্ব আসতে পারে, বিকাম আসতে পারে, ফিল আসতে পারে, সিম আসতে পারে, এটসেট্রা করেছি। সিম, লুক, অ্যাপিয়ার এরকম আসে। তারপরে কি থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কিন্তু আন্ডারস্টুড থাকতে হবে, তারপরে দ্যাট বসবে। এই ক্লজ শুধু দ্যাট দিয়েই আসবে। আগেই বলেছি যেটাকে অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, আসলে যদি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা না দেওয়া হয় তাহলে হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, মানে অ্যাডভার্ব ক্লজের আন্ডারে চলে গেল। আর যদি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা এখানে প্রেজেন্ট করে দেওয়া হয় তাহলে সেটা হয়ে যাবে পিএনসিএল। এই দুটোর কম্বিনেশন করবার জন্যেই এই ক্লজের নাম হয়ে গেছে অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ টু বি ইউজড অ্যাডভার্বিয়ালি বা অ্যাডভার্বিয়াল ইউজড নাউন ক্লজ। এরপরে আমি তোমাদের কতগুলো প্রশ্ন টাইপের করেছি, যেখানে একাধিক ক্লজ, বিভিন্ন ক্লজ লেখা আছে সেই সেন্টেন্সগুলোর ভিতরে। তোমরা সেন্টেন্সগুলো দেখে আইডেন্টিফাই করবে, আমি ওখানে নাম্বারিং করে দেবো। 13-14টা সেন্টেন্স দিয়েছি, সেই সেন্টেন্সের ভেতরে বিভিন্ন জায়গায় ক্লজগুলোকে আমি ব্র্যাকেট করে উইদিন ব্র্যাকেটের ভেতরে রেখেছি। তোমরা ওই ক্লজগুলোর নামকরণ করতে চেষ্টা করবে, ওগুলোতে কমপ্লিট হলে তোমরা জানবে যে ক্লজ সম্বন্ধে, তোমাদের নাউন ক্লজ সম্বন্ধে তোমাদের আইডিয়াটা পরিষ্কার হয়েছে। থ্যাংক ইউ, আমি তোমাদের ওটা আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি। রেকর্ডিং হচ্ছে, দেখো।